সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে 17 ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে প্রেস সচিব, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কুড়িগ্রাম 2 আসনে পুনরায় ভোট গণনার দাবিতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব মন্ত্রিসভায় থাকতে পারেন যারা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচনে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে দলটি। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দলটির চেয়ারম্যান তারেক রহমানই যে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন এটি স্পষ্ট। তবে শপথ নিয়ে তারেক রহমানের চেয়ারে বসতে আরও কিছু সাংবিধানিক ধাপ রয়েছে, যার মধ্যে রয়েছে সংসদ সদস্যদের শপথ গ্রহণ, রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ ও শপথপাঠ। এর মাধ্যমেই নতুন অন্তর্বর্তী সরকারের শাসনকালের অবসান এবং নির্বাচিত সরকারের পথ চলা শুরু হবে। সংসদ সদস্যদের শপথ। ইতোমধ্যে নির্বাচনের ফলাফল গ্যাজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফকুল আলম জানিয়েছেন, আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে। শনিবার 14 ফেব্রুয়ারি দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করা হবে। 16 বা 17 ফেব্রুয়ারির মধ্যে এটি অনুষ্ঠিত হতে পারে, এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই। জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবিতে কুড়িগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার রাত 10টায় শহরের হাসপাতাল পাড়ার নিজ বাসভবনে বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ এ সংবাদ সম্মেলন করেন। এ সময় বিএনপি প্রার্থী অভিযোগ করে বলেন, অনেক কেন্দ্রে পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়াই রেজাল্ট সিট জমা দেয়া হয়েছে। ভোটকেন্দ্রে ফলাফল না দিয়ে ব্যালট বাক্স নিয়ে হাসময় স্থানীয় মানুষজনের প্রতিরোধের মুখে সড়কেই ভোট গণনা করা হয়। ধানের শীষের ব্যালটের উপর শাপলাকলির ব্যালট মুড়িয়ে গণনায় যুক্ত করা হয়। এছাড়া গণনায় গরমিল ক্ষয়, স্থানীয়রা বাধা দিলে প্রশাসন ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে ফলাফল না দিয়ে ব্যালট বাক্স নিয়ে আসে। সংবাদ সম্মেলনে ভোট কারচুপির কিছু প্রমাণ প্রদর্শন করেন বিএনপি প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভোট গণনার আবেদন করেছেন বলেও জানান তিনি। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। পরে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট 212টি আসন পেয়েছে। দীর্ঘ 2 দশক পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে তারা। বিএনপির এই মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সবার নজর এখন সেদিকে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোরালো আলোচনা। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পরই মন্ত্রিসভা গঠনের ক্ষণ গণনা শুরু হবে। বিএনপি নেতারা মনে করেন, সাংবিধানিকভাবেই নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। তারা আশা করছেন স্বল্প সময়ের মধ্যেই শপথ পড়ানো হবে এবং দেশবাসী নতুন সংসদ সদস্যদের পাশাপাশি নতুন মন্ত্রিপরিষদ দেখতে পাবে।